হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে মহারাজা বলে সিনেমাটিকে নিয়ে। ইয়েস, স্টারিং বিজয় সেতুপতি এবং অনুরাগ কাশ্যপ। তো মহারাজা সেটা এখন হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল আছে নেটফ্লিক্সে। ফিল্মটা দেখলাম, কীরকম লাগলো এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো এই ফিল্মটা? এই ফিল্মটা যখন বেরোয় আমি অনেক রিভিউ দেখেছিলাম। ফিল্মটা নাকি একটা মাস্টারপিস ফিল্ম হয়েছে অনেকজনের মতে। এরকম সিনেমা একটা খুবই অন্য ধরনের সিনেমা ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে, এবং সেটা তৈরি করা অতটা সহজ নয়। ডিরেক্টরের বিশাল প্ল্যানিং, খুবই মাস্টারপিস স্ক্রিন প্লেতে এটাকে বানিয়েছে নাকি, এরকম একটা রিভিউ আমি দেখেছিলাম। অনেকগুলো রিভিউ খুব চারিদিক থেকে উঠে আসছিল। তো ফাইনালি সিনেমাটি দেখলাম, এবং এই সিনেমাটি দেখার পর আমি এইটুকুই বলবো যে এইগুলো কিন্তু সত্যি, যে এই ফিল্মটা কিন্তু খুবই একটা হেভি ফিল্ম। কিন্তু তা বলে আমি এইটা বলবো না যে এই ফিল্মটা শুধুই হেভি আছে, বাকি আর কিছু নেই। এই ফিল্মটা হেভি অবশ্যই একটা ফিল্ম, একটা মাস্টারপিস ফিল্ম। এবং সেটার মূলত কারণ হচ্ছে ডিরেক্টর। সে যেরকমভাবে এখানে স্ক্রিন প্লেটা নিয়ে খেলেছে, সেটা আপনি একদম ফিল্মের কিছু পোর্শন আগে পর্যন্ত জাস্ট বুঝতে পারবেন না। এবং এর যে স্টোরিটা, সেটা নিয়ে যদি আমি কথা বলি, স্টোরিটা খুবই একটা নর্মাল স্টোরি, খুবই একটা বেসিক স্টোরি লাইন আমরা প্রচুর সিনেমায় দেখেছি, ঠিক আছে। কিন্তু এই যেখানে ডিরেক্টরটা সে যেভাবে প্রেজেন্ট করছে গল্পটাকে, যে স্মার্টলি যে ডিজাইন করেছে স্ক্রিন প্লেটাকে, যে ব্যাপক তার মাথা দিয়ে সে ডিজাইন করেছে স্ক্রিন প্লেটা, সেটা তার যে কাবিলিয়াত সেটার উপরে করে, যে সে এরকমভাবে ডিজাইন করেছে স্ক্রিন প্লেটাকে, এটা কেউ ভাবতে পারবে না। এবার এই ফিল্মটার প্রথম যে হাফটা আছে সেটা আমার খুব ডিসেন্ট মনে হয়েছে, খুব একটা ঠিকঠাক মনে হয়েছে। আমি বলবো না যে খুব এক্সট্রা অর্ডিনারি, কারণ প্রথম হাফটা আমার অনেক জায়গায় অনেকটা রিপিটেটিভ মনে হয়েছে এবং খুবই নর্মাল মনে হয়েছে। যেখানে আমার অনেক জায়গায়, আমার কাছে কমেডি অনেক জায়গায় কাজ করেনি, অনেক জায়গায় কাজ করেছে কিন্তু কিছু জায়গায় কাজও করেনি। কিন্তু এই যে ফিল্মটা, সেটার যে প্রথম হাফটা, সেটাই কিন্তু মেন ভালো জিনিস হচ্ছে সেকেন্ড হাফটার জন্য। এবং এই যে পুরো সিনেমাটি, সেটা যে কীভাবে ডিজাইন করেছে ডিরেক্টর, সেটা আপনি প্রথম হাফটা দিয়ে প্রথম হাফে হয়তো ওইগুলো না রাখলে আপনি বুঝতে পারতেন না যে অ্যাকচুয়ালিতে সিনেমাটা কোন দিকে যেতে চলেছে। এবং প্রথম হাফটা ওই জন্যই ওরকমভাবে ডিজাইন করা, যাতে সেকেন্ড হাফটা দিকে আমরা খুব ভালোভাবে একটা শখ পাই, একটা হেভি জিনিস একটা পাই। এই ফিল্মের গল্প সেটা যতটা কম বলা যায় ততটাই ভালো। তা আমি একটা বেসিক স্টোরি লাইন বলছি। এটা একটা বেসিক স্টোরি লাইন হচ্ছে একটা রিভেঞ্জের। আমি শুধু এটুকু বলবো যে একটা রিভেঞ্জের স্টোরি লাইন। এবার সেই রিভেঞ্জটা কিসের জন্য, কেন, সেটা দেখার জন্য এই সিনেমাটি আপনি নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। এই ফিল্মে যেটা বললাম সব থেকে পজিটিভ জিনিস হচ্ছে ডিরেক্টর যে স্ক্রিন প্লেটাকে ইউজ করেছে। স্ক্রিন প্লেটা এতটা সুন্দরভাবে সে ডিজাইন করেছে যে টাইম লাইনগুলো চলছে সেগুলো আপনি জাস্ট বুঝতেই পারবেন না যে অ্যাকচুয়ালিতে কী চলছে। ফিল্মের একদম শেষ পর্যন্ত আপনি ধরতেই পারবেন না যে সিনেমাটিতে কী হচ্ছেটা কি এবং কি দেখাতে চলেছে। এবং ওই যে আমরা ট্রেলারে দেখেছিলাম যে একটা লক্ষ্মী বলে একটা জিনিস আছে যেটা সে খুঁজে বেড়াচ্ছে, সেই লক্ষ্মীটা কিন্তু প্রথম দিকে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে সেই জিনিসটা কি। কিন্তু এই যে সে এটা কেন খুঁজছে, তার পেছনের যে কারণটা, সেটা যখন একদম লাস্টে আপনি জানতে পারবেন, জাস্ট ছিটকে যাবেন। প্রথমে যে কারণটা, সেটা আমাদের মনে হবে একটা সময় যে না, শুধু তো এই কারণটা না, কিছু তো একটা ব্যাপার আছে। কিন্তু আবার কিছুক্ষণ পরে মনে হবে যে না, হতেও পারে। কারণ তাদের একটা ক্যারেক্টার আছে যার সাথে জিনিসটা ঘটেছে, তার সাথে যে বন্ডিংটা এখানে বিজয় সেতুপতির, ঠিক আছে, হতেও মনে হতে পারে যে না, এটাও হতে পারে, এই জন্যই সে লক্ষ্মীটাকে খুঁজছে। এবার লাস্টের দিকে যখন সেই ব্যাপারটা পুরো খোলে, যেইভাবে স্ক্রিন প্লেটা আস্তে আস্তে চেঞ্জ হয়, ঠিক আছে, যেভাবে অন্য সিনগুলো আসতে থাকে, যেভাবে পুরো ডিজাইনটা করেছে, যে বুদ্ধিটা খাটিয়েছে, সেটা যখন আপনি দেখবেন জাস্ট উড়ে যাবেন। সেরকম একটা স্ক্রিন প্লে ডিজাইন করেছে। সেই জন্যই এই ফিল্মটাকে মাস্টারপিস বলা হচ্ছে। সেই জন্যই এই ফিল্মটা বক্স অফিসে 100 কোটি পার করে গেছে। সেই জন্যই এই বছরের ওয়ান অফ দ্য ব্লকবাস্টার সিনেমা এই সিনেমাটি হয়ে গেছে। এই সিনেমায় যদি পারফরমেন্সের কথা বলি, এই সিনেমায় বিজয় সেতুপতি সে অসম, সে যেরকম নর্মাল ন্যাচারাল অ্যাক্টিং করে থাকে, এখানেও সে ন্যাচারাল অ্যাক্টিংই করেছে। এবং এই ফিল্মের যে অ্যাকশন, ঠিক আছে, আপনারা যদি খুব এক্সপেক্ট করে যান এই ফিল্মে বিশাল কিছু অ্যাকশন থাকতে চলেছে, সেটা কিন্তু আপনারা নিরাশ হবেন। যেটা ট্রেলারে দেখেছিল আমাদের মনে হচ্ছিল বিশাল অ্যাকশন, অ্যাকশন কিন্তু বিশাল নেই। কিন্তু স্ক্রিন প্লেটাতে খুব অ্যাকশন অ্যাকশন ভাব আছে, যার কারণে আমাদের দেখার খুব মজা লাগে। এবং লাস্টে যখন টুইস্টগুলো রিভিল হবে না, সত্যি কেউ ভাবতে পারবে না যে ব্যাপারটা এরকম হয়েছে। সেইটার জন্যই এই ডিরেক্টরটা এত তারিফ করা দরকার, যে সে এভাবেও একটা ইন্ডিয়ান সিনেমাকে ডিজাইন করেছে। এইটাই হচ্ছে বাকি সবার থেকে এই ডিরেক্টরের কথা আলাদা, বাকি সব ফিল্মের থেকে এই ফিল্মটা আলাদা। অনুরাগ কাশ্যপের যদি কথা বলি, সে নর্মাল জায়গায় যখন তাকে প্রথমে দেখেছি তার ব্যাপক পারফরমেন্স, শেষের দিক করে গিয়ে আমার তার পারফরমেন্সটা একটু নর্মাল মনে হয়েছে। এবং একদম লাস্টে গিয়ে
ঠিক আছে, তার পারফরমেন্সটা বেশ ভালো হয়েছে যখন একদম ক্লাইম্যাক্সের কথা বলছি। এবং এই সিনেমার ক্লাইম্যাক্সটা জাস্ট কারোর মাথায় আসবে না এরকম একটা ক্লাইম্যাক্স ডিজাইন করেছে, কেউ জাস্ট প্রেডিক্ট করতে পারবে না, গল্পটা তো কেউ প্রেডিক্ট করতেই পারবে না। তাই জন্য আমি রিভিউতে সেরকম কিছু বলছি না, কিন্তু এই ফিল্মটা দেখার একটা আলাদা মজা আছে। এবার ফার্স্ট হাফটা একটু মাঝখানটা একটু রিপিটেটিভ, একটু বোরিং মনে হতে পারে যেহেতু সিনেমাটা একটুখানি লম্বা। মাঝখানটা মানে ফার্স্ট হাফটা প্রচুর অনেক কিছু মানে একই জিনিস বারবার দেখিয়ে দিচ্ছে, কিন্তু সেটা দেখানোর কারণ আছে এবং লাস্ট পর্যন্ত সেটার ভ্যালিড একটা রিজন থাকে। যার কারণে ফার্স্ট হাফটা যদি আপনি একটু ওই যে জায়গাগুলো মানে মনে হবে যে খেলো খেলো সেখানটায় বোরিং, সেটা যদি আপনি সহ্য করে নিতে পারেন ব্যাস, তারপরে সিনেমাটি আপনার জন্য পুরো ট্রিট টু ওয়াচ। ব্যাপক একটা সিনেমা হয়েছে, হেভি একটা সিনেমা হয়েছে, বিজয় সেতুপতির পারফরমেন্স আলাদা লেভেলের, গল্পটা মাস্টার মাইন্ড ডিরেক্টর সে যেভাবে প্রেজেন্ট করেছে দেখবার মতো। ইন্ডিয়ান সিনেমাতে এইভাবে গল্প খুবই কম লোক প্রেজেন্ট করে। ঠিক আছে, আমরা আন্ধাধুন দেখেছিলাম যেটা একটা মাস্টার লেভেলের একটা স্টোরি লাইন ছিল, একটা স্ক্রিন প্লে ছিল, যেটা একটা ব্যাপক টাইপের। এইখানে একটা অন্য ধাঁচের সিনেমা, একটা অন্য জনরার সিনেমা, সাউথের সিনেমা, সেটাকে যেভাবে ডিজাইন করেছে এখান থেকে ডিরেক্টরে, বাকি ডিরেক্টরদের শেখা উচিত স্ক্রিন প্লেকে কীভাবে ইউজ করতে হয় থ্রিলার সিনেমায়, সেটা শেখা উচিত। ব্যাপক একটা ডিরেকশন, ব্যাপক একটা পারফরমেন্স, ব্যাপক একটা স্টোরি লাইন, মারাত্মক লেভেলে ডিজাইন করেছে সিনেমাটির ডিজাইনটাই ইটসেলফ এই সিনেমাটি একটা পজিটিভ দিক। ওভারঅল এই সিনেমাটি অবশ্যই দেখুন, মাস্ট ওয়াচ, হাইলি রেকমেন্ডেড এই সিনেমাটি। মহারাজা স্টারিং বিজয় সেতুপতি নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, সিনেমাটি জাস্ট দেখুন। কিছু কিছু জায়গায় বিজিএমটা এত সুন্দর কাজ করে যেটা ব্যাপক হিট করে, এবং মানে পারফরমেন্স যে কজন আছে সবার তো ভালোই, কিন্তু কিছু পার্টিকুলার শট আছে সেগুলোকে যেভাবে ক্রিয়েট করা হয়েছে না, খুব ইমোশনাল হয়ে যাবে। বিজয় সেতুপতিকে দেখলে আপনিও ফিল করতে পারবেন, সেই ইমোশনটা আপনার জন্য কাজ করবে, আপনিও প্রচুর ইমোশনাল হয়ে যাবেন। সেরকমভাবে সে পারফরমেন্স দিয়েছে, সেরকমভাবে সেই সিনগুলোকে স্টেজিং করা হয়েছে, ব্যাপক একটা সিনেমা হয়েছে। আপনারা অবশ্যই দেখুন, দেখে কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে এবং আপনাদের কি মনে হয় যে সত্যি কি এই সিনেমাটি মাস্টারপিস একটা সিনেমা। এবং এই যে আমি বললাম যে ডিরেক্টরের সব থেকে বেশি নাম করা উচিত এই সিনেমাটি দিয়ে, আপনাদেরও কি সেটাই মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা অলরেডি দেখে নিয়েছেন তারাও কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। এবং এই ছিল আমার রিয়াকশন এই সিনেমাটি নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।